এর আগে বহু বাইক র্যালি হয়েছে। তাহলে যখন তৃণমূল প্রোগ্রাম করে সমস্ত রোড ব্লক করে দিয়ে, তখন কোথায় থাকে আপনার পুলিশ? বাইক র্যালি হবে এবং শৃঙ্খলাভাবেই হবে, বাইক র্যালি শৃঙ্খলাভাবেই হবে। আপনি এই প্রথম এসছেন, আপনি এই প্রথম বললেন এর আগে বহু র্যালি হয়েছে ইন্টিমেশন দিয়ে। কোনোদিন কোনো অফিসার এইভাবে ডিস্টার্ব করেনি, কারণ আমরা বাইক র্যালি করব, আমাদের রুট বলা আছে, সেই রুট দিয়ে যাবে। প্রবলেমটা কি আছে? পারমিশন লাগে তো ইন্টিমেশন দেন, আপনারা পারমিশন দেন, এসপি অফিসে জমা দিয়ে আছে। আপনারা তো বলে দেন ইন্টিমেশন দেবেন, আমরা আমাদের উপরে হাত পা বাঁধা আছে, ওর জন্য আমরা পারমিশন দিতে পারি। যাই হোক, দেখুন আমাদের পারমিশন নেই, পারমিশন নেই আমরাও জানি। বিজেপির প্রোগ্রাম, আপনারা যদি ফুড র্যালি করেন তার পারমিশন আমরা মানে ভারবালি দিতে পারি, কিন্তু আপনার বাইক র্যালি করবো তাহলে আপনি আটকে, বাইক র্যালি হবে, কারণ আপনি কেন বাইক র্যালি আটকাবেন? কেন, কি কারণ? বাইক র্যালি হবে, ফালতু আপনি ক্যাটাগরি তৈরি করেন। আমরা বিশৃঙ্খল করবো না স্যার, আমরা সবসময় শান্তিপূর্ণ ভাবে করে। এখানে পুরনো লোক, বহু অফিসার আছে পুরনো, তারা সকলেই জানে। আপনি বনগাঁর ইতিহাস ঘেটে নিন, ঘেটে নিয়ে তারপর আটকান। আপনি এইভাবে বাইক র্যালি আপনি কেন আটকাবেন? আমি তো গতকালকে আপনাকে বললাম কোনো রকম প্রবলেম হবে না, কোনো রকম অসুবিধা হবে না, কোনো মানুষের ডিস্টার্ব হবে না। ভারতীয় জনতা পার্টি কোনো মানুষকে ডিস্টার্ব করে না, এই ডিস্টার্ব ক্রিয়েট আপনারা তৈরি করেন। বাইক র্যালি যাবে, সোজা রোড দিয়ে যাবে, রুট বলা আছে, গিয়ে ওখানে শেষ হবে। আমরা তো কারোর দোকানে ঢুকছি না, রাস্তার উপরে বাইক র্যালি হবে, অসুবিধাটা কোথায়? পারমিশন নেই কোনো জায়গায়। আরে সাহেব, কোনোদিনই আপনারা পারমিশন দেন না। বারাসাতেও আপনার হয়নি, বারাসাতে ফুড র্যালি হয়। আরে সব জায়গায় হয়েছে, আপনি ভালো করে খবর নিন, আজকেও হচ্ছে, কারণ এটা যুব মোর্চার ঘোষিত প্রোগ্রাম। সারা পশ্চিমবঙ্গে হচ্ছে, 294টা বিধানসভায় হচ্ছে। তাহলে আপনি বনগাঁ বিধানসভায় এসে আটকাবেন? আপনি কেন বারণ করবেন? আমরা তো আপনাকে ডিস্টার্ব করছি না, আপনাদের অসহযোগিতা করছি না, আপনাদের প্রবলেম হোক এটা তো আমরা চাইছি না, তাহলে কেন হবে? এসপি সাহেবকেও বলেছে জেলা সভাপতি। ঠিক আছে, আপনারা দেখুন ফেসবুক লাইভের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গে পরিবর্তন যাত্রার বাইক র্যালি হচ্ছে 294টা বিধানসভায়। সেখানে কোনো বিধানসভায় এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন তেমন ডিস্টার্ব করেনি। আজকে বনগাঁ বিধানসভায়, বনগাঁ উত্তর বিধানসভায় আজকে পুলিশ এসে, বনগাঁ থানার যিনি আইসি নতুন এসছেন, উনি এসে এখানে বলছেন বাইক র্যালি করতে দেবে না, ফুড র্যালি করতে দেবে। এর আগেও বাইক র্যালি হয়েছে সেদিন, এবং আমরা সবসময় পুলিশের সাথে সহযোগিতা করি। কিন্তু আমাদের প্রশ্ন, যখন বনগাঁতে তৃণমূলের এই হারমাদরা যখন বনগাঁ ব্লক করে দিয়ে, বনগাঁ স্তব্ধ করে দিয়ে, যখন রাস্তার উপরে দাঁড়িয়ে প্রোগ্রাম করে, মানুষের সহযোগিতা করে না, একটা অ্যাম্বুলেন্স যেতে দেয় না, টোটো অটো বন্ধ করে রাস্তা ব্লক করে মানুষকে হয়রানি করে, তখন পুলিশ কোথায় থাকে? যখন শাসক দলের প্রোগ্রাম হয় ডিকন পার্কের সামনে, নীল দর্পণের সামনে, তখন কোথায় থাকে এই পুলিশ? কোথায় থাকে তখন? এই পুলিশকে দেখা যায় না, এই পুলিশকে দেখা যায় তখন চামচাগিরি করার জন্য। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে দাদা এই র্যালি করার পারমিশন নেই, বিষয়টা একটু ওনারা কোনোদিন পারমিশন দেয় না, আপনারা ভালো করে জানেন। আমরা বিরোধী, পশ্চিমবঙ্গে আমাদের কোনোদিন পারমিশন দেয় না। পুলিশ প্রশাসন বলে আপনারা ইন্টিমেশন দিয়ে যান, দিয়ে করুন, আপনারা দেখে নেবেন। তা সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা বাইক র্যালি করছি। এর আগেও আইসির সাথে আমার কথা হয়েছে, দিনাকে বলেছিলাম আমি যে শান্তিপূর্ণভাবে করবো, কারণ মানুষ জানে, বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে প্রোগ্রাম করে শান্তিপূর্ণভাবে করে। তা সেই শান্তিপূর্ণভাবে করছে, উনি এসে অশান্তি বাঁধাচ্ছে। দেওয়ার জন্য কি কারণ দেখাচ্ছেন প্রশাসন? উনি এখন বলছে পারমিশন নেননি। আরে পারমিশন দেয় এরা, যে পারমিশন নেব দেয়? বিজেপিকে পারমিশন দেয় না, কারণ এদের ইনস্ট্রাকশন আছে।